العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেলের প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠান কতগুলো সেগমেন্ট আকারে সাজিয়েছি, রেখেছি তিলাওয়াতে কোরআন, নাতে রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সব কিছু ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ। আসুন আমরা শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে সে সম্পর্কে এক চমৎকার হাদিসে কারিমা শ্রবণ করে নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় হাবিবুল হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতার দায়িত্ব এই যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকালের অর্থাৎ দিনের গুনাহ, সন্ধ্যা অর্থাৎ রাতের গুনাহ মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর, আমরা মূলত অনেকগুলো জ্ঞানের সংমিশ্রণে এই অনুষ্ঠানকে সাজিয়েছি। আমরা বরাবরই তিনটি সেগমেন্ট রাখার চেষ্টা করি। প্রথম হচ্ছে সংখ্যা নির্বাচন করুন, যেমনটি আপনারা বোর্ডে কতগুলো সংখ্যা দেখছেন, তো আমাদের এখানে মাদানী মুন্নারা আছেন, ওনারা এই সংখ্যা নির্বাচন করবেন। ওইখানে প্রশ্ন আছে আর এই প্রশ্নের উত্তরও দেওয়া হবে। যারা উত্তর দিতে পারবে তাদের জন্য নাম্বার রয়েছে, মার্কস আছে, আর যে যত বেশি সঠিক উত্তর দিবে সে তত বেশি অগ্রগামীদের অন্তর্ভুক্ত হবে। আমরা কি অগ্রগামী হব ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করুক। তো প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা আমাদের অনুষ্ঠানে যাদেরকে রেখেছি মাদানী মুন্না তাদের পরিচয় আমরা নেওয়ার চেষ্টা করি। না জি, আপনার নাম? মোহাম্মদ আয়ান আত্তারি। আয়ান আত্তারি ভাই, কেমন আছেন? মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কেমন লাগছে এই অনুষ্ঠান? জি ভালো লাগছে। মাশাআল্লাহ। জি, আপনার পাশে যিনি আছে, আপনার নাম, আপনি কেমন আছেন? মোহাম্মদ আরাফ আক্তারি। মাশাআল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম? অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ। ছোটদের জ্ঞানের আসরে আপনি কি কি নিয়ত সহকারে এসেছেন, বা এই প্রোগ্রাম দেখে কি আদৌ ছোট্ট বন্ধুরা উপকৃত হবেন? জি, এখান থেকে কি কি পাবে ওনারা, যারা ছোট বন্ধুরা আছে আমাদের? ফর এক্সাম্পল আপনারই ছোট ভাই বোন, তারা এই অনুষ্ঠান দেখলে কি পাবে? জ্ঞান পাবে, জ্ঞান পাবে। কিরকম হতে পারে এটা? কোরআন তেলাওয়াত শিখতে পারবে, তারপরে ইসলামের মৌলিক শিক্ষা শিখতে। মাশাআল্লাহ, মারহাবা। জি, এই পাশে আপনি, আপনার নাম, কেমন আছেন আপনি? আমার নাম মোহাম্মদ আব্দুল রহিম আক্তারি। আব্দুর রহিম আত্তারি। মাশাআল্লাহ, কেমন লাগছে এই প্রোগ্রাম? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এর আগে কি এসেছেন এই প্রোগ্রামে? না, মাশাআল্লাহ, ছোটদের জ্ঞানের আসর। মাশাআল্লাহ, এই প্রোগ্রাম আমরা অনেকগুলো সেগমেন্ট আকারে সাজিয়েছি, আপনি হয়তো শুনে নিয়েছেন। আপনার কাছে কি মনে হচ্ছে, আমাদের যারা ছোট্ট বন্ধুরা আছে, আপনার কাজিন বা যারা আছে না, তারাও তো বিভিন্ন প্রোগ্রাম দেখে, তো এইখান থেকে তারা কি কি পাবে, বা ওই প্রোগ্রামগুলো দেখে কি আদৌ কি কোনো উপকার হয় কিনা, এই ব্যাপারে আপনার অভিমত? ইসলামিক মৌলিক শিক্ষা, সুন্নতের আদব। মাশাআল্লাহ, সুন্নত আদব জানতে পারবে। মাশাআল্লাহ। হ্যাঁ ছোট বন্ধুরা, এই প্রোগ্রাম মূলত আমরা এইভাবেই সাজিয়েছি যেন আপনাদের অনেক বেশি কাজে আসে। জি, আপনার পাশে যিনি আছেন? আমার নাম নূর মোহাম্মদ আত্তারি। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ আত্তারি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কেমন লাগছে ছোটদের জ্ঞানের আসর? ভালো। মাশাআল্লাহ। এখান থেকে আমাদের ছোট্ট বন্ধুরা কি কি জানতে পারবে? এই প্রোগ্রাম কি আদৌ তাদের দেখা উচিত কিনা? জি উচিত। হ্যাঁ, দেখা উচিত। কেননা এই প্রোগ্রাম দেখলে তারা কি কি জানতে পারবে? ঘর থেকে বের হওয়ার দোয়া শিখতে পারবে, ঘর থেকে ঢোকার দোয়া শিখতে পারবে।
একজন মুসলমান হিসাবে কিভাবে জীবনকে পরিচালনা করবে, হ্যাঁ, ছোট কাল থেকে যে বিষয়গুলো জানা দরকার এই ছোটদের জ্ঞানের আসর থেকে তারা এই বিষয়গুলো জানতে পারবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের মাদানী মুন্নাদের পরিচয় নিয়ে নিয়েছি এবং তাদের নিয়ত মাকসাদও আমরা জেনে নিয়েছি। তারা আপনাদেরকে কিছু মাদানী ফুল পেশ করার জন্য, আপনাদেরকে নিয়ে কিছু ইলমি দ্বীন শেখানোর জন্যই মূলত হাজির হয়েছেন। তো আমরা অনুষ্ঠান শুরু করব। আসুন আমরা প্রথমেই তিলাওয়াতে কোরআন শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। চমৎকার তিলাওয়াত শুনছিলাম আমরা। আর এরই মাধ্যমে আমাদের অনুষ্ঠানের যে সেগমেন্টগুলো আছে এর মধ্যে আমরা প্রবেশ করব। আমরা এর পূর্বে আমাদের 4 জন মাদানী মুন্নাকে 2 দলে বিভক্ত করে দিই। হ্যাঁ, তবে লড়াইটা কি জমবে ইনশাআল্লাহুল কারীম। আমরা জ্ঞান জানার জন্য, জ্ঞান হাসিলের উদ্দেশ্যে আমরা 2 দলে আপনাদেরকে কি করি, বিভক্ত করে দিই। এই পাশে টিম এ এবং এই পাশে টিম বি। দেখব কোন দল অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয়। তো আমাদের প্রথম সেগমেন্ট আমরা আরম্ভ করব, সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের 4 জন মাদানী মুন্নাদেরকে আমরা 2 দলে বিভক্ত করে দিয়েছি, টিম এ এবং টিম বিতে। আর এখানে বোর্ডে 4টি সংখ্যা রাখা আছে। আর যেহেতু সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন, তবে তো সংখ্যাই থাকবে, তাই না? তো এই সংখ্যাগুলো আপনাদের সবার কি আছে, ইজাজত আছে, অনুমতি আছে নির্বাচন করার। যে সংখ্যা নির্বাচন করবেন ওই সংখ্যার মাঝে যে প্রশ্ন থাকবে তার সঠিক উত্তর দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো কে আগে সংখ্যা নির্বাচন করবেন, কোন দল? মাশাআল্লাহ, আপনি। ঠিক আছে, টিম এ আগে সংখ্যা নির্বাচন করবে। কোনটা আপনার পছন্দ? 4 নাম্বার। 4 নাম্বার। মাশাআল্লাহ, দেখি 4 নাম্বারে আপনার জন্য কি রাখা আছে। টিম এর জন্য প্রশ্ন রাখা আছে, পবিত্রতা দ্বারা উদ্দেশ্য কি? যদি পারেন তবে আপনার জন্য, আপনার দলের জন্য 2 নাম্বার থাকবে। একটু খোলাসা করি, আমরা পবিত্রতা কখন কখন হাসিল করি? যখন নামাজে যাই, নামাজের আগে পবিত্রতা হাসিল করি। তো এখানে কি কি বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখা উচিত? জায়গা পাক হওয়া দরকার, আবার কাপড় শরীর পাক হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, কাপড় পাক, জায়গা পাক, শরীর পাক দ্বারাই হচ্ছে উদ্দেশ্য পবিত্রতা। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, যদিও একটু সময় লেগেছে তার উত্তরটি দিতে, তারপরও মাশাআল্লাহ সঠিক হয়ে গিয়েছে। যেহেতু সঠিক উত্তর দিতে পেরেছে, সেহেতু আমরা কি করব, টিম এ কে 2 নাম্বার দিয়ে দিব। যাব আমরা টিম বি এর কাছে, জানতে চাইবো তারা কোন সংখ্যা নির্বাচন করবে। জি, কে নির্বাচন করবে? মাশাআল্লাহ, ঠিক আছে। কোন সংখ্যা নির্বাচন করবে? 1। 1। মাশাআল্লাহ, মারহাবা। দেখি টিম বি এর জন্য কি রাখা আছে। তায়াম্মুমের ফরজ কয়টি? একেবারে সহজ। যখন আমার উজুর জন্য পানি থাকে না, আমরা যখন উজু করতে যাই বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার কারণে যখন পানি দিয়ে আমরা উজু করতে পারি না, তখন আমরা কি করি, তায়াম্মুম করি। এখন আপনাকে বলতে হবে তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজ 3টি। 3টি। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, তায়াম্মুমের ফরজ 3টি। আর এই 3টি কি কি আছে আপনারা কি বলতে পারবেন? 3টি যদি বলা যায় তাহলে আরেকটু সহজ হইতো না? 3টি হচ্ছে, প্রথম নিয়ত করে নেওয়া, মুখমণ্ডল মাসাহ করা, পুরো মুখমণ্ডল, তারপর এই হাতের আগা থেকে একেবারে মধ্যমা থেকে কোনোই পর্যন্ত উভয় হাত মাসাহ করা। মাশাআল্লাহ, মারহাবা। আমরা চমৎকার এক মাসালা জেনে নিয়েছি এই ছোটদের জ্ঞানের আসরের মাধ্যমে। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, তার মানে আমরা টিম বি কেও আরও 2 নাম্বার দিয়ে দিব। যদি আমরা স্কোরবোর্ডের দিকে তাকাই, তবে টিম এর ঝুলিত 2 নাম্বার,
টিম বি এর ঝুলিতে 2 নাম্বার রয়েছে, সমানে সমান লড়াই চলছে। আবারও যাব টিম এর কাছে, জানতে চাইবো আপনি এখান থেকে কোন সংখ্যা নির্বাচন করবেন? 2 নাম্বার। 2 নাম্বার। দেখি 2 নাম্বারে আপনার জন্য কি রাখা আছে। জি, আপনার জন্য প্রশ্ন রাখা হয়েছে, চমৎকার একটি প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদা কতজন ছিলেন, মানে ওনার সন্তান কতজন ছিলেন? আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন। 3 জন। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। টিম এর মাদানী মুন্না যেহেতু সঠিক উত্তর দিতে পেরেছে, আমরা টিম এ কে আরো 2 নাম্বার দিয়ে দিলাম। যাবো টিম বি এর কাছে, জানতে চাইবো সর্বশেষ একটি সংখ্যায় আছে না 3, তো 3-এ দেখি আপনার জন্য কি রাখা আছে। আপনার জন্য প্রশ্ন রাখা হয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক আরবের কোন বংশের সাথে ছিল? চমৎকার এক প্রশ্ন না? কুরাইশ বংশের সাথে। কুরাইশ বংশের সাথে। উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আমরা জানতে পারলাম সংখ্যা নির্বাচন করুন এই সেগমেন্টের মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কোন বংশের সাথে ছিল আরবের, তারপরে ওনার কতজন শাহজাদা ছিলেন, আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়। মাশাআল্লাহ, আমাদের টিম বিও সঠিক উত্তর দিতে পেরেছে। তার মানে টিম এর ঝুলিতেও 4 নাম্বার এবং টিম বি এর ঝুলিতেও 4 নাম্বার রয়েছে, সমানে সমান লড়াই চলছে। আর এরই মাধ্যমে আমরা আমাদের প্রথম সেগমেন্ট শেষ করতে পেরেছি, সংখ্যা নির্বাচন করুন। যাব আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে, ওইখানে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, ওইখানে চমৎকার কিছু শব্দ আছে, আর ওই শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করব। যে যত সুন্দরভাবে বাক্য গঠন করবে তার দলকে তত ভালো নাম্বার দেওয়া হবে ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করি, বাক্য গঠন করুন। العلم نور العلم نور العلم نور আর এই বাক্য গঠন করার জন্য আমরা এখানে একটি জার রেখেছি, পাত্র, যেখানে অনেকগুলো টোকেন রাখা আছে। আর এখানে এই টোকেনগুলোর মাঝে এক একটি শব্দ আছে, আর এই শব্দ দিয়ে আপনাদের বাক্য গঠন করতে হবে। তার জন্য আমি অনুরোধ করব 2 জন মাদানী মুন্নাকে আসার জন্য। আগে ডান পাশ থেকে আসি নাকি? জি, আপনি চলে আসুন। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার পছন্দের যেই টোকেনটা এখানে আছে আপনি এটা উঠুন। দেখি এখানে আপনার জন্য কি শব্দ রাখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, চমৎকার এক শব্দ এসেছে আপনার জন্য, শীতকাল। শীতকাল দিয়ে আপনি একটি বাক্য গঠন করুন। শীতকাল ইবাদতের মাস। শীতকাল ইবাদতের মাস। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে বাক্য। মাশাআল্লাহ, শীতকাল। যেহেতু আপনি বাক্যটি সঠিকভাবে গঠন করতে পেরেছেন, সেহেতু আপনাদেরকে অর্থাৎ টিম এ কে আরও 2 নম্বর দেওয়া হলো। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি আপনার আসন গ্রহণ করুন। আমরা আমাদের টিম বি এর মাদানী মুন্নার কাছেও যাব, আর দেখি টিম বি এর মাদানী মুন্না। জি আসুন, কে আসবেন? আসুন, আপনি এখান থেকে একটি টোকেন উঠান, দেখি আপনার জন্য কি শব্দ রাখা আছে। টিম এর মাদানী মুন্না মাশাআল্লাহ চমৎকারভাবে বাক্য গঠন করতে পেরেছে। এখন দেখি আপনার জন্য কি রাখা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হ্যাঁ, আমাদের টিম বি এর মাদানী মুন্না একটি গুরুত্বপূর্ণ শব্দ মাশাআল্লাহ আমার হাতে দিয়েছে, আর ওই শব্দটি হচ্ছে মিথ্যা। এখন এই মিথ্যা দিয়ে আপনি যদি একটি বাক্য গঠন করতেন, অনেকগুলো বাক্য গঠন করা যাবে, আপনার জেহেনে যা আছে তাই। মিথ্যা। মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা মহাপাপ। জি হ্যাঁ, আপনি সঠিকভাবেই বাক্যটি গঠন করতে পেরেছেন। যেহেতু সঠিকভাবে বাক্য গঠন হয়ে গিয়েছে, সেহেতু আপনাদেরকেও কি 2 নম্বর দেওয়া হলো। আপনি আপনার আসন গ্রহণ করুন। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে টিম এর ঝুলিতেও 6 নাম্বার রয়েছে, অপরদিকে টিম বি এর ঝুলিতেও 6 নাম্বার রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, আর দেখতে দেখতে আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুনও শেষ করতে পেরেছি। আমাদের কাছে সর্বশেষ একটি সেগমেন্ট রয়েছে মোকাবেলা, আর এই মোকাবেলা যাওয়ার পূর্বে আসুন আমরা আমাদের আব্দুর রহিম আত্তারি ভাইয়ের কাছ থেকে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে আমায় একটু দিদার দাও না আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে হোক হৃদয়ে তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে হোক হৃদয়ে তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার স্বপ্নে সোনা মদনী মদিনে ওয়ালে আমার স্বপ্নে সোনা মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। চমৎকার নাতে রাসূল শুনছিলাম আমরা আমাদের আব্দুর রহিম আত্তারি ভাইয়ের কাছ থেকে। العلم نور العلم نور العلم نور প্রিয় ছোট্ট বন্ধুরা, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর চলমান রয়েছে আর আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। একটি মাত্র সেগমেন্ট বাকি রয়েছে আর সেটা হচ্ছে মোকাবেলা। আর এই মোকাবেলার জন্য আমাদের দুজন মাদানী মুন্নার প্রয়োজন, যাদের জন্য আসন রাখা আছে। যারা যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে সঠিকভাবে তারা তত বেশি আসন অতিক্রম করতে পারবে। তো দেখি ফাইনালি কোন দল বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়। তো আপনারা চলে আসুন। কোন দুজন আসবেন? আপনারা আসবেন? চলে আসেন, সামনে চলে আসেন। আপনাদের জন্য চমৎকার চমৎকার কিছু প্রশ্ন রাখা আছে। দেখি কে কত বেশি ভালো করে উত্তর দিতে পারে। জি, সবাই প্রস্তুত? জি। মাশাআল্লাহ। জি, আপনি সামনে চলে আসুন, একটু সামনে চলে আসুন, আপনি একটু সামনে চলে আসুন। জি, প্রস্তুত আছেন আপনারা? জি। কাকে প্রশ্ন করবো আগে? মাশাআল্লাহ, ঠিক আছে। টিম এ কে প্রশ্ন। টিম এর কাছে প্রশ্ন থাকবে, আসমায়ে হুসনা কয়টি? আসমায়ে হুসনা তো অনেক বেশি, কিন্তু প্রসিদ্ধ 99টি। জি হ্যাঁ, আসমায়ে হুসনা তো অনেকগুলো, কিন্তু প্রসিদ্ধ হলো 99টি। উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার। প্রথম প্রশ্ন, প্রথম সঠিক উত্তর। মাশাআল্লাহ। যেহেতু সঠিক উত্তর হয়ে গিয়েছে, তবে আপনার টিম এর জন্য 5 নাম্বার রাখা আছে। আর আপনাকে অনুরোধ করব আপনার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। যাব টিম বি এর কাছে, জানতে চাইবো আসমায়ে হুসনা দ্বারা উদ্দেশ্য কি? হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসমায়ে হুসনা দ্বারা ওই নাম সমূহ উদ্দেশ্য যা আল্লাহ তাআলা এর ডাকার হুকুম দেওয়া হয়েছে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। চমৎকার একটি উত্তর। হ্যাঁ, যেহেতু সঠিক উত্তর হয়ে গিয়েছে, আপনাকে প্রথম ধাপ অতিক্রম করার জন্য অনুরোধ করা হচ্ছে। আর এরই সাথে টিম বি এর ঝুলিতে আরও আমরা 5 নাম্বার যুক্ত করে দিলাম। যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এর ঝুলিতেও রয়েছে 11 নাম্বার, টিম বি এর ঝুলিতেও রয়েছে 11 নাম্বার। সমানে সমান লড়াই চলছে। যাব আরও একবার টিম এ এর কাছে আর জানতে চাইবো আসমায়ে হুসনার কি কোনো ফজিলত আছে? আর যদি ফজিলত থাকে তবে বলুন। জি হ্যাঁ, আসমায়ে হুসনার ফজিলত আছে।
যে আসমায়ে হুসনা মুখস্থ করলো সে জান্নাতে প্রবেশ করবে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। বুখারী শরীফের হাদিসে কারিমা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আসমায়ে হুসনা মুখস্থ করে নিল, অর্থাৎ আল্লাহ তাআলার প্রসিদ্ধ 99টি নাম, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যেহেতু সঠিক উত্তর হয়ে গিয়েছে, আপনি আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করুন। আর এরই সাথে আমরা আরও একবার টিম এর ঝুলিতে 5 নাম্বার যুক্ত করলাম। তার মানে টিম এর ঝুলিতে 16 নাম্বার রয়েছে, আর আপনাদের কাছে সেই 11 নাম্বার। দেখি আপনারা কি 16 নাম্বার হাসিল করতে পারেন কিনা। আপনার জন্য প্রশ্ন, এই আসমায়ে হুসনা কি কোরআনে মাজিদে আছে? জি হ্যাঁ, আল্লাহ তাআলা এর গুণবাচক নাম কোরআন মাজিদে বিভিন্ন সূরায় রয়েছে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই জাতি নামগুলো, গুণবাচক নামগুলো কোরআনুল কারীমে রয়েছে, আর যা দ্বারা আমাদেরকে ডাকার জন্য হুকুম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু উত্তর সঠিক, আপনিও চলে যান আপনার দ্বিতীয় ধাপে, মাশাআল্লাহ। আর এরই সাথে টিম বি কে আমরা আরও একবার 5 নাম্বার দিয়ে দিলাম। তার মানে 16-16। টিম এর ঝুলিতেও 16, টিম বি এর ঝুলিতেও 16। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রশ্ন আছে মাত্র একটি, উত্তরদাতা 2 জন। তো কে দিবে উত্তর? সুবহানাল্লাহ। হাত উঠিয়ে দিয়েছে টিম এ আগে। তো দেখি টিম এ আগে হাত উঠানোর এক ধারাবাহিকতা কি বজায় রাখতে পারে কিনা। যেহেতু প্রশ্ন একটি, আমি প্রশ্ন বলবো, যিনি আগে হাত উঠাবেন তাকেই কি করা হবে, এ প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে। আর যদি সঠিক উত্তর হয়ে যায় তবে তিনি সর্বোচ্চ ধাপ অতিক্রম করার সুযোগ পাবে। প্রশ্ন হচ্ছে, আসমায়ে হুসনা কোনগুলো? আল্লাহু আকবার। একসাথে না, একসাথে আরও একবার। হ্যাঁ, আরও একবার। অন্য একটি প্রশ্ন করি। হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন হচ্ছে, কোরআন মাজিদে কি হ্রাস বৃদ্ধি করা যাবে? আল্লাহু আকবার। টিম এ আগে হাত উঠিয়েছে। জি, প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছে আমাদের টিম এর মাদানী মুন্না। তো জানতে চাইবো তার কাছ থেকে, কোরআন মাজিদে কি কমানো বাড়ানোর কোনো সুযোগ আছে? না। জি না, উত্তর সঠিক হয়েছে। জি, কোরআন মাজিদে কমানো বাড়ানোর কোনো সুযোগ নেই। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, তাকে অনুরোধ করব তার চূড়ান্ত ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে টিম এর ঝুলিতে আমরা আরও 5 নাম্বার যুক্ত করে নিলাম। তার মানে আমরা স্কোর বোর্ডের দিকে যদি তাকাই তবে দেখি টিম এর ঝুলিতে 21 নাম্বার, অপরদিকে টিম বি এর ঝুলিতে সেই 16 নাম্বার। আচ্ছা, এখানে জেনে নেওয়া ভালো, এমন নয় যে টিম বির মাদানী মুন্না জানতেন না যে হ্রাস বৃদ্ধি করা যাবে না, কমানো বাড়ানো যাবে না। হ্যাঁ, উনি জানতেন, কিন্তু বাস সুযোগ পায়নি, একটু এদিক সেদিক হয়ে গিয়েছে। তো এতে কোনো সমস্যা নেই। উভয় দলকে, অর্থাৎ উভয় দলের মাদানী মুন্নাকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা চমৎকার করেছেন। ছোটদের জ্ঞানের আসরে জ্ঞান গর্ভমূলক আলোচনা এবং পাশাপাশি হাড্ডাহাড্ডি লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। আপনাদের সবাইকে মুবারকবাদ। আপনাদের আসন গ্রহণ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর চলমান রয়েছে। দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আর এরই মাধ্যমে আমরা প্রায় কতগুলো প্রশ্ন না, কত গুরুত্বপূর্ণ প্রশ্ন তায়াম্মুমের ফরজ সম্পর্কে জানতে পেরেছি। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কোন বংশের সাথে, হ্যাঁ, আরবের কোন বংশের সাথে সম্পর্ক ছিল, আরও নানাবিধি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা এই ছোটদের জ্ঞানের আসরের মাধ্যমে জানতে পেরেছি। আমরা চেষ্টা করি ইসলামের মৌলিক শিক্ষা, নবী রসুলগণ, আল্লাহ তাআলার আসমানি কিতাব, এই সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাতা পিতার কথা এবং শিক্ষকদের আদেশ উপদেশ মানার চেষ্টা করুন। মাদানী চ্যানেল দেখতেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور، العلم نور،